বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। সকাল থেকে ভারী বৃষ্টি, জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড়ের এই শক্তির প্রভাবে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। দোকানপাট, ফেরিঘাট এবং ফেরিবাদের বাহিরের অনেক জায়গা ডুবে গিয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা পড়ে ঘর বিধ্বস্ত হয়েছে। তবে আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে ঘূর্ণিঝড়টি যে নিম্নচাপে পরিণত হয়ে শক্তি জোরদার হয়ে এখানকার যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটির উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক প্রভাব পড়েছে। সকাল থেকে বৈরী আবহাওয়ার বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের বিপর্যয়ে নেমে এসেছে। এবং যেমনটা আমি আপনাকে জানাতে চাই যে এই যে উপকূলীয় যে নিম্ন অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং দোকানপাট চলে গেছে, ডুবে গেছে। বঙ্গোপসাগরের নিম্নচাপে আমরা খুবই আতঙ্কে আছি। প্লাস আজকে দিনে আমাদের বাজার, লঞ্চঘাট, খেয়াঘাট পুরো বাজারই পানিতে তলায় গেছে। আজকের বন্যার খবর শুনে আজকের রাত্রে খুবই ভয়াবহ অবস্থা। আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। বঙ্গোপসাগরের লঘুচাপটা এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আমরা উপকূলীয় বন্যায় ভেসে যাচ্ছি। এখন আমাদের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। এখন আমরা কোথায় যাই উঠবো সেটার একটা ব্যবস্থা করেন। গতকালকে রাত্রে থেকেই সারা রাত্র বৃষ্টি পড়ছে আমাকে ওই বরগুনায়। আজকে সারাদিনই বৃষ্টি পড়তে আছে এবং আমরা দেখছি যে এই যে আপনার ফেরিঘাটের যে ঘ্যাং হয়ে এই তলাই গেছে, গাড়ি যাইতে পারে না এবং মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় যাইতে পারে না। আমাকে বরগুনা জেলাটা একটা দ্বীপের মতো, অন্যান্য উপজেলার মানুষ আসতে হলে নদী পার হয়ে আসতে হয়। কিন্তু আমরা দেখছি যে আজকে এত বৃষ্টি, খেয়াও চলতে কষ্ট হচ্ছে। এছাড়া ফেরিঘাটের পানি তলাই গেছে, মানুষজন চলাচল করতে পারে না, বাজারঘাটে আইতে পারে না। সব মিলিয়েই আমাকে জনজীবন একেবারে আতঙ্কের মধ্যে আমরা আছি। যে কোনো সময় বন্যা হইলে আমাদের একটা বড় দুর্ঘটনা হইতে পারে এবং অনেক জায়গায় বেরিবাদও নাকি ছুটে গেছে শুনছি এইরকম। আমি যে বিষয়টি আপনাকে জানাতে চাই যে ঘূর্ণিঝড়টি এমন শক্তি ধারণ করেছে যে বৈরী আবহাওয়ার বৃষ্টি থেকে ভারী বৃষ্টি, আর ভারী বৃষ্টির কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং পানিতে ডুবে গেছে অনেক চরাঞ্চল। এবং কিছু জায়গা থেকে আমাদের কাছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে ভেরিবাদ খুব ঝুঁকিতে রয়েছে। যদি আরও ভারী বৃষ্টি হয় বা জোয়ারের পানি বৃদ্ধি হয় তাহলে কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে। তবে এই ছিল আমার কাছে বরগুনা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ সংবাদ।